রোশনাইকে স্ত্রীর সম্মান দিতে আরণ্যকের ওপর রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রোশনাইয়ের অবস্থা ভালো না, আর এই কথাটা শোনার পর আরণ্যক একেবারে ভেঙে পড়েছে। শেষ উপায় ঠাকুরকে ডাকা, তাই আরণ্যক ছোটুর সাথে মন্দিরে রওনা দেয়। এদিকে গরিমা মিনির বাবার কাছে বারবার জানতে চায় আরণ্যক কোথায় গেল। সবাই তখন জিজ্ঞেস করে যে কোথায় গেল বাদশাহ। এরপরেই মিনির বাবা বলে বাদশাহ গেল মন্দিরে পুজো দিতে, যেখানে সমস্ত বিশ্বাস আবারও ফিরিয়ে আনা যায়, ঠাকুরকে ডাকতে, যাতে ঠাকুর রোশনাইকে সুস্থ করে দেয়। ডাক্তারবাবু তো জবাব দিয়ে দিয়েছে, শেষ জবাব যাতে না দেয় সেই ব্যবস্থাই করতে গেল। এরপরে গরিমা বলে কি বাদশাহ মন্দিরে গেল? আমি তো ভাবতেই পারছি না। মা তুমি শুনছো? সুরঙ্গমা বলে সবটাই বুঝতে পারছি। এখন আরণ্যকের সাথে আর এই ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না। তনুশ্রী তখন বলে আসলে আমার ছেলেটার মাথা খেয়েছে ওই ছোটু, আমার দেওর। না হলে কি আর বাদশা এরকমভাবে যায়? আমি বলছি গরিমা, তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। তখনই সুরঙ্গমা বলে হ্যাঁ, আপনার ছেলে তো কচি খোকা, ওকে বোঝালো আরও চলে গেল। আর কত ঢাকবেন বলো তো আপনার ছেলের কুকীর্তি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার ছেলে সাংঘাতিক কাজ করেছে, আর কিছু বলার বাকি নেই। রোশনাইয়ের প্রতি ওর দরদ উতলে উঠছে, সেটা আর কারোরই অজানা নয়। আমরা খুব ভালো মতনই বুঝতে পারছি। আপনি যদি ভাবেন যে আমাদেরকে বোকা বানাবেন, সেটা সম্ভব নয়, কারণ যেটা সত্যি সেটা অলরেডি সামনে চলে এসেছে। তখনই গরিমা বলে আমি আরণ্যকের এই ব্যবহার কোনো দিন দেখিনি। কত কিছুই না দেখছি পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যেই চলে এসেছে নার্স, এসে বলে আপনারা রোশনাইয়ের বাড়ির লোক? তাহলে শুনুন, রোশনাইয়ের অবস্থা কিন্তু ভালো নেই, যথেষ্ট ক্রিটিক্যাল। যখন তখন আপনাদেরকে অনেক কিছু শুনতে হতে পারে। আর এটা শোনার পর তো মিনির বাবার খুবই খারাপ লাগে। সুরঙ্গমা গরিমা ভাবে রোশনাই চলে গেলেই হয়তো ভালো হবে। মন্দিরে এসে মন্দির বন্ধ দেখে আরণ্যক ছটপট করতে থাকে আর বলে ছোটু এবার কি হবে? মন্দির তো বন্ধ। ছোটু তখন বলে সেটাই তো, যা এবার কি হবে আমিও বুঝতে পারছি না। বাদশা একটা উপায় আছে, মন্দিরের সামনে দেখ মাটি পড়ে রয়েছে, ওই মাটি দিয়ে যদি তুই বাবাকে বানাস আর তারপর বাবার সামনে প্রার্থনা করিস, বাবা ঠিকই শুনবে। ঠাকুর সর্বত্র বিরাজমান, মন্দিরের দরজা বন্ধ তো কি হয়েছে, আমাদেরকেই ঠাকুর বানিয়ে নিতে হবে। তুই পারবি না বাদশা, বল পারবি না? তখন আরণ্যক বলে রোশনাইকে সুস্থ করতে হলে আমায় যা যা করতে হয় সবটাই করতে হবে ছোটু, তাতে আমার কোনো আপত্তি নেই। ছোটু তখন বলে চল গিয়ে ধুতি কিনে নিয়ে আসি। পাশেই একটা লোক ধুতি বিক্রি করছিল, তাকে বলতেই সে একটা ধুতি দিল কিছু কুচো ফুল, আর এই সব পরেই বসে পড়েছে মাটি দিয়ে বাবাকে বানাতে। আরণ্যকের এই দৃশ্য দেখে ছোটু মনে মনে বলে এরপরেও তুই বলবি বাদশা তুই রোশনাইকে ভালোবাসিস না? রোশনাইকে সুস্থ করার জন্য তোর যে মরিয়া চেষ্টা আমি দেখছি, এটা শুধুমাত্র কাউকে ভালোবাসলেই সম্ভব। তুই আমার কাছ থেকে লুকাতে পারবি না বাদশা। আমি খুব ভালো মতন জানি তুই রোশনাইকে ভালোবেসে ফেলেছিস, এতে অন্যায়ের কিছু নেই। পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু বাধ্য করে। আমি জানি গরিমার সাথে যেটা হবে সেটা ঠিক হবে না, কিন্তু মানুষ ভুল করে, আবার মানুষই ভুল শুধরে নেয়। ভগবান যার সাথে যার মিলন লিখে রেখেছে তার সাথে তো তার মিলনই হবে। আমরা কিছুই করে উঠতে পারবো না। এর মধ্যে আরণ্যক মাটি দিয়ে যখনই মহাদেবকে বানাচ্ছিল, আশেপাশে সবাই এসে জিজ্ঞেস করে আচ্ছা দাদা কি হয়েছে বলুন তো? তখনই ছোটু বলে আসলে মন্দির তো বন্ধ, তাই ও আমার ভাইপো হয়, ও মাটি দিয়েই মহাদেবকে বানিয়ে পুজো করবে বলে ঠিক করেছে। ওর পরিচিত একজন খুবই অসুস্থ, সেই জন্যই। তখনই ওনারা বলে তাহলে নিশ্চয়ই স্ত্রীর জন্যই হবে। স্বামীর স্ত্রীর প্রতি এই ভালোবাসা প্রথম দেখলাম। সত্যি ওদের ভালোবাসা চিরতরে ঠিক থাকুক, ভালো থাকুক, এটাই চাই। অন্যদিকে ডাক্তারবাবু এসেছে আর বলে আপনারা তো রোশনাইয়ের বাড়ির লোক, আপনাদেরকে কিছু কথা জানাতে এলাম। পেশেন্টের অবস্থা একদমই ভালো নয়, জ্ঞান ফিরছে না, 2-3 দিন হয়তো এভাবে টিকে যেতে পারে, কিন্তু আমরা মনে হয় না ওনাকে বাঁচাতে পারবো। উনি তো ঠান্ডাই খেয়েছিল বুঝলাম, কিন্তু ওনার পেটে এমন একটা পদার্থ পাওয়া গেছে যেটা খুবই ক্ষতিকারক। ওনাকে
ওই ঠান্ডার সাথে মিশিয়েই হয়তো খাইয়ে দেওয়া হয়েছিল। এটা শোনার পর তো সুরঙ্গমা ভয় পেয়ে যায়, জাহ্নবী ভয় পেয়ে যায়। জাহ্নবীর মনে পড়ে যায় সুরঙ্গমাই বলেছিল ওই ঠান্ডাইটাই রোশনাইকে খাওয়াতে। এরপরে সুরঙ্গমা বলে, কি যে বলেন না ডাক্তারবাবু, ওই একই ঠান্ডাই তো আমরা সবাই খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। ডাক্তারবাবু বলে, কিন্তু ওনার তো হয়েছে, ওনার শরীরে আমরা ওই পদার্থটা পেয়েছি যেটা ভীষণ ক্ষতিকারক। যাই হোক, আপনাদেরকে বলার দায়িত্ব আমরা বলে দিলাম। পুলিশ কালকে এসেছিল ওর জবানবন্দি নিতে, কিন্তু যেহেতু ও সেন্সলেস হয়ে পড়ে রয়েছে তাই জবানবন্দি নিতে পারেনি। পরে যখন আবার আসবে আপনারা কিন্তু অবশ্যই কোঅপারেট করবেন। আর এটা শোনার পর তো সুরঙ্গমা ভয় পেয়ে গেছে। তনুশ্রী তখন বলে, কি সমস্যা, আমাদের বাড়িতে এসে একেবারে বাড়ির পরিবেশটাকে বদলে দিল এই মেয়েটা। এর মধ্যেই গরিমা বলে, মা এখানে থেকে আর কি করব, চলো তো মন্দিরে যাই, গিয়ে দেখি সেখানে আরণ্যক কি করছে। তখনই সুরঙ্গমা বলে, বেশ চলো আমরা সবাই মিলে যাই। এরপর তনুশ্রী আর জাহ্নবীও বেরিয়ে পড়েছে। রাজা তখন বলে, আচ্ছা ডাক্তারবাবু, এই মেয়েটার বিয়ে ঠিক হচ্ছিল সামনে, তাহলে আমরা ক্যান্সেল করে দিই, কি বলুন? তখন ডাক্তারবাবু বলে, দেখুন আমি সেটা বলতে পারবো না, পেশেন্টের অবস্থা আমি বলতে পারবো, কি ক্যান্সেল করবেন আর কি ক্যান্সেল করবেন না সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এরপরে খুবই চিন্তা করতে থাকে ছোটু, কি হবে না হবে সেটা নিয়েই ভাবছে। তার মধ্যেই পুরোহিত মশাই চলে এসেছে। পুরোহিত মশাই এই সাথেও অবাক হয়ে যায় আর বলে, এইভাবে বাবাকে গড়েছো তুমি, খুবই সুন্দর হয়েছে, আমি তাহলে এখানেই পুজোর ব্যবস্থা করছি। পুরোহিত মশাই পুজোর ব্যবস্থা করে। আরণ্যক জোরে জোরে মন্ত্র বলতে থাকে। ছোটু তখন বলে, বাবা রোশনাইকে ভালো করে দাও, মেয়েটা ছোটবেলা থেকে লড়াই করে করে আজ এই জায়গাতে এসেছে, ওর জীবনে সুদিন আসছে, তার আগেই যদি ও চলে যায় তাহলে তো ওর সাথে অন্যায় হবে। তুমি ওকে সুস্থ করে দাও বাবা, তুমি সুস্থ করে দাও ওকে। এর মধ্যেই গরিমা আর সুরঙ্গমা এসে উপস্থিত হয়েছে। আর ঠিক তখনই গরিমা মনে মনে ভাবে, এটা কি অবস্থা দেখছি আমি, এই অবস্থা তো আমি ভাবতেই পারছি না। পুরোহিত মশাই জিজ্ঞেস করে, এবার বলুন কার নামে পুজো দিতে এসেছেন? তখনই জোরে বলে, রোশনাই চ্যাটার্জি। আর এটা শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় গরিমা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোশনাই চ্যাটার্জি আপনার কে হয়? আর বাদশার এই উত্তরটা শোনার পরে গরিমার অবস্থা আরও বেশি খারাপ, কারণ আরণ্যক রোশনাইকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছে আর সবার সামনেই স্ত্রী বলে মেনে নিয়েছে। এটা শুনে তো সুরঙ্গমা নিজেই অবাক হয়ে যায়। গরিমা তখন বলে, মা এটা আমি কি শুনলাম? সুরঙ্গমা বলে, আমি বলেছিলাম না, বাদশা মানে আরণ্যক আর আগের মতো নেই, ও আর তোমাকে ভালোবাসে না। কঠিন সত্য হলেও এটাই সত্য কথা, এটাই ঠিক। তখনই তনুশ্রী আর জাহ্নবীও কিছু বলতে পারে না। আরণ্যককে বারবার সুরঙ্গমা ডাকে, কিন্তু আরণ্যক কোনো উত্তর দেয় না। সে পুজোতেই মন দিয়ে বসেছে যাতে সুস্থ হয়ে ওঠে রোশনাই।